শুধু সেনাবাহিনীই নয়, এদেশের পাখিরাও যেন সর্বদাই মেতে থাকে ড্রোন বিরোধী অভিযানে। পাকিস্তান, এই দেশটার কথা মাথায় আসলে আপনার চোখে ভেসে উঠবে একটি সুসজ্জিত সেনাবাহিনী আর নতুন নতুন যুদ্ধের হাতছানি। আর সেই জন্যই এই দেশে ড্রোন উড়াতে চাইলে আপনাকে নিতে হবে একটু বাড়তি সতর্কতা। তবে আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি পাকিস্তানের দর্শনীয় দুটি মসজিদের ড্রোন ভিউ, পাশাপাশি আমরা জানবো পাকিস্তানের ড্রোন উড়ানোর নিয়মাবলী এবং কিছু অনাকাঙ্ক্ষিত ঝামেলা সম্পর্কে, যেগুলো আপনি ড্রোন উড়ানোর সময় সম্মুখীন হতে পারেন। আর এই সব প্রশ্নের উত্তর দিতে এবং দর্শনীয় মসজিদের ড্রোন ভিউ নিতে আমরা বর্তমানে রওনা দিয়েছি পাকিস্তানের ইসলামাবাদের মার্গাল্লা পাহাড়ের পাদদেশে ফয়সাল মসজিদের দিকে। যে কোনো দর্শনীয় স্থানে ড্রোন উড়ানোর আগে সেখানে অনাকাঙ্ক্ষিত ঝুঁকি এড়ানোর জন্য সেই স্থানের কর্তৃপক্ষের অনুমতি নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তাই আমরা এখানকার নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে অনুমতিক্রমেই আমরা আমাদের ড্রোন উড়ানো শুরু করলাম। আমরা এখান থেকে এই মসজিদের অসাধারণ কিছু দৃশ্য ধারণ করতে পেরেছি, চলুন সেগুলো দেখে আসা যাক। 2024 সালে পাকিস্তানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ড্রোনের উপর কিছু নিয়মাবলী জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী ড্রোনকে ওজন ভিত্তিক শ্রেণীতে ভাগ করে প্রতিটি শ্রেণীর জন্য আলাদা আলাদা শর্ত আরোপ করা হয়েছে এবং 250 গ্রামের উপর প্রতিটি ড্রোনকে নিবন্ধন করা বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম বিদেশি ভ্রমণকারীদেরকেও মেনে চলতে হবে। বিমানবন্দর এবং সেনা সংরক্ষিত এলাকায় ড্রোন উড়ানো কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। জনবহুল স্থান অথবা ধর্মীয় জমায়েতের উপর দিয়ে সরাসরি ড্রোন উড়ানো এখানে নিষেধ করা হয়েছে। আর এই নিয়মগুলো লঙ্ঘন করলে জরিমানা, ড্রোন জব্দ অথবা জেলও হতে পারে। তবে এই আইনগুলো ভিনদেশীদের জন্য এখনো ততটা জোরালোভাবে আরোপিত হয়নি, তাই আমরা এই যাত্রায় এসে বেশ কিছু ড্রোন ফুটেজ নিতে পেরেছি। আর এখানে আমরা ফয়সাল মসজিদের ভিতরের অংশটি দেখতে পাচ্ছি, যা কিনা যে কোনো দর্শনার্থীকে মুগ্ধ করতে বাধ্য হবে। এরপর আমরা ইসলামাবাদ থেকে লাহোরের উদ্দেশ্যে রওনা হই। এর দূরত্ব 377 কিলোমিটার এবং বাসে করে যেতে সময় লাগে 4.5 ঘন্টার মতো। এখন আমরা আছি লাহোরের বাদশাহী মসজিদ। এখানকার পরিবেশ ফয়সাল মসজিদের মতো অতটা নিরিবিলি নয়, আর তাই তো ড্রোন বাহির করার সাথে সাথেই ছেলেপেলেদের দল এসে ভিড় করা শুরু করলো। এই জন্যে পাকিস্তানের ড্রোন বাহির করার আগে আপনাকে ভিড় সামলানোর প্রস্তুতি রাখতে হবে, না হলে পড়তে পারেন অনাকাঙ্ক্ষিত ঝামেলায়। আরও একটি অনাকাঙ্ক্ষিত ঝামেলা সৃষ্টি করবে এখানকার পাখি। যেহেতু পাকিস্তানের মানুষজন অ্যানিমেল মিটের উপর বেশি নির্ভরশীল, তাই বিভিন্ন প্রাণীর উচ্ছিষ্ট পাওয়া এখানে সহজলভ্য হয়। বিচরণ করে অনেক শিকারী পাখি, ঈগল, বাজ, চিল, শকুন, কোন শিকারী পাখিটা নেই এখানে। তাই ড্রোন উড়ানোর ক্ষেত্রে এসব বিষয় অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। চলুন দেখে আসা যাক বাদশাহী মসজিদের একটা অসাধারণ ড্রোন ভিউ। এছাড়াও পাকিস্তানের অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে ড্রোনের নীতিমালা হতে পারে আরও কঠিন। আজকের মতো বাদশাহী মসজিদ থেকে বিদায় নিচ্ছি। নাহিদ নমিক্সের এ যাত্রায় সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।